ওর মা মারিছে, সৎ মা। আইসে তো দেখলাম যে ছেলে মরা। মাটি নড়ে না, আমার বাচ্চা নড়ে না। যে বালতি ওই বালতির মধ্যে পড়ে কখনো উঠতে পারিনি। আমার পাগল ঈদের সময় গেছে, আমার ধারে যেতে দেয় না। আমাদের কাছে মনে হচ্ছে মারা যাওয়াটা খুব স্বাভাবিক না। সকালবেলা ফোন করে বলিছে তোমার ছেলে অসুস্থ, তুমি আসো। আমি আইছি। আইসি শুনি আমার ছেলে মরা লাশ পানির মধ্যে। আমি কই কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে? তোরা মিথ্যে কথা করছিস কেন? কই না, পানিতে ডুবে মরে গেছে। আমাকে পুকুরের মধ্যে পড়ছে না, বালতিতে পড়ে মরে গেছে। সে বালতি নিয়ে আইসে বলেছে পানি দিবা, আমার বাচ্চা মাটি নড়ে না, আমার বাচ্চা নড়ে না। ওরা মাইনে বেলাইছে। বাড়ি তো আব্বু ছিল না, ওর আব্বু বলে ঘুম দিয়ে গেছে। ওর আব্বু দিদির কোম্পানি আছে, যাকে কাজ করে। আমার ছেলে ঘুম দিয়ে গেছে, খাইনি। সকালবেলা পানি আনতে গেছে, বলে আইতে দিচ্ছে মরা। বাইরেতে পাশের বাড়ি কয়ে একটু উঠেও দিন, পানি ভর্তি করা। পাশের বেশি ভয় পাইছে, সে উঠোয়নি। আর একজনের খবর দিয়ে তাই উঠেছে। যে জায়গায় ছেলে যে সময় নিয়ে আসে, সেই সময় আমার বাপের বাড়ি খবর দিছে, ও ভাবি তোমরা একটু আসো দিন। আমার মাকে কাছেও দিনি। তা আমার মারা কাছে কি হয়েছে, ভাই ও ও কি হয়েছে তোমরা আসে দেখতে পারবা না, আসো। তা আমার মারা কাছে কি হয়েছে, পরে আমারে খবর দিতে আমি আবার শ্বশুর বাড়িতে আইসি। আসলে আমি এই জায়গাতে আমার পাগল টুয়া। আমার পাগল ঈদের সময় গেছে, আমার ধারে যেতে দেয় না। এই ঈদের সময় গেছে, হয়তো ওর মা বাপ চাচক করে মারে ফেলেছে। ওর মা মারিছে, সৎ মা। ওর বাপ বাড়ি চল না, সৎ মার নাম আমি জানি না। 11টার দিকে ফোন দিয়ে আমার একটা স্বাস্থ্য ভাবির সাথে যোগাযোগ রয়েছে, এদের সাথে মানে আমাদের সাথে যোগাযোগ নেই। ওরা ওই ভাবির দ্বারা ফোন দিয়ে ওরা বলতেছে যে ভাবি তুমি একটু ইডারে নিয়ে মনিরারে নিয়ে আর ওর নানিরে নিয়ে আর ওর মামারে নিয়ে তোমরা একটু আমাকে বাড়ি আসো। তোমার বাবা বলতেছে কোন বাড়ি? তা বলতেছে আমাদের পুরনো বাড়ি, তুমি আসো। আইসে তো দেখলাম যে ছেলে মরা ফেলানো। আমি শুনতেছি যে পানিতে পড়ে মারা গেছে বালতির ভিতরে। আমার দ্বারা মনে হয় তো তাকে মারা হয়েছে। কাজে গেছিলাম 8টার সময়, যাই রূপসায় গেছি মাল আনতে। আনতে যাই 10টার দিকে আমার বাড়ির পাশে তো একজন ফোন দিছে, ফোন দিয়ে বলে তোমার ছেলে ফান্টি পড়ছে, সিএস হাসপাতালে নিয়ে গেছে, এটা দ্রুত আসো। আর আমি সিএস এ গেছি, যাই এই যে আসলে মৃত্যু, ডাক্তার বলছে মরে গেছে, আর এখন বাসায় নেই। সার্বিক বিষয়টা তো এটা তো যে বালতি ওই বালতির মধ্যে পড়ে কখনো উঠতে পারিনি। একটি 6.5 বছরের শিশু, তার নাম আবু তালহা, সে মারা গিয়েছে। মারা যাওয়াটা আমরা সাথে সাথে পুলিশ চলে এসেছে আমাদের এখানে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের কাছে মনে হচ্ছে মারা যাওয়াটা খুব স্বাভাবিক না। তার এই মৃত্যুটা স্বাভাবিক না। সে বালতিতে পানিতে পড়ে মারা গেছে। বাট বালতি এবং তার ফিজিক, তার শরীরের যে গঠন, এটা দেখে আমার মনে হচ্ছে যে এই মানে তার মৃত্যুটা স্বাভাবিক না। আমরা সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় আমরা সূক্ষ্মভাবে লক্ষ্য করছি। জিজ্ঞাসাবাদের জন্য তার সৎ মাকে আমরা নিয়ে যাচ্ছি এবং পোস্টমর্টমের জন্য আমরা কালকে আজকে পাঠিয়ে দেবো মর্গে। কালকে তো পোস্টমর্টম হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মৃত্যুটা অস্বাভাবিক। আমি আপাতত এই পর্যন্ত আপনার রাখতে বলতে পারবো, বাকিটা আমি বলবো। অবশ্যই মামলা, এই ঘটনায় মামলা হবে। কি মামলা হবে এটা আমরা আপনাকে একটু পরে বলতে পারবো।